বিবেকের বাণী চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান প্রজন্মের শিক্ষার প্রতি যে বাচ্চাদের ছোট বাচ্চাদের যে শিক্ষার প্রতি আগ্রহটা অনেক কমে গেছে। আপনারা দেখবেন পড়ার থেকে ওরা মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট, মোবাইলের প্রতি বেশি ঝোঁক এবং পড়ায় তাদের মন বসে না। চিন্তাগ্রস্ত, ধৈর্য ধরে পড়াশুনো করতে পারছে না। প্রত্যেকটা গার্জেনের কাছে আমি অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটা দেখছেন, বাড়িতে একটা নীল সরস্বতীর ফটো, যে সরস্বতীর 4টে হাত থাকবে এবং পুরো সরস্বতীর বডিটা, মানে সরস্বতীর যে ছবিটা হবে সেটা পুরো নীলাভা, মানে কাপড় থেকে তার বেনাযন্ত্র থেকে ওটাটা একটা নীল আভার মতো থাকবে। এটা হচ্ছে নীল সরস্বতী ফটো। এই ফটোটা যে ছেলে মেয়ে যে পড়ছে সেই পড়া ঘরে রাখুন। পড়ার ঘরে যদি বইয়ের টেবিল থাকে তাহলে টেবিলের মধ্যে একটা জায়গা করে দেন, আর নাহলে দেওয়ালে একটা জায়গা করুন। এরপর ও যখন পড়তে বসবে, সকাল এবং সন্ধ্যা এই 2 টাইম যখন পড়তে বসবে, বা সকালে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে স্কুলে যাচ্ছে, তার আগে ওটাতে একটা ধূপকাঠি জ্বালিয়ে ঐং সরস্বত্যই নমঃ মন্ত্র 16 বার জপ করতে বলুন, সকাল এবং সন্ধ্যে। ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি 16 বার জপ করান এবং তারপরে পড়াশুনো স্টার্ট করতে বলুন। দেখুন পড়াতে যে মনটা চঞ্চল আছে, সেই চঞ্চলতাটা কিছুটা কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। এটা আমার পরীক্ষিত এবং আমি দেখেছি, যাদেরকে এইটা বলেছি তাদের অনেকেই কিন্তু এটা করে উপকার পেয়েছেন। এছাড়াও যারা মানেন, স্বাস্থ্য মানেন, যারা জানেন যে হ্যাঁ আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে কবচ, তাবিজ বা পূজা অর্চনার ওপর যাদের বিশ্বাস আছে, যাদের বিশ্বাস আছে, প্রত্যেককে আমি বলছি, যারা বিশ্বাস করেন তারা একটা নীল সরস্বতী কবচ বাচ্চাটাকে পড়াতে পারেন। নীল সরস্বতীর কবচ এইটা করলে আশা করছি যে ওদের মনের মধ্যে পড়াশোনার আগ্রহটা বাড়বে। আজ আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে একটা টোটকা দিয়ে গেলাম, সাংসারিক টোটকা। পরবর্তী চ্যানেলে আবার আপনাদেরকে আমি হাজির হব নতুন একটা কিছু নিয়ে। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের চ্যানেলটা শেষ করলাম। নমস্কার।